হ্যালো বন্ধুরা, দিস ইজ রফিক নটওভার, স্টোরি টেলার ফ্রম বাংলাদেশ। আজকের এই ভিডিও দাম্পত্য জীবনের কিছু সদাচার, শুদ্ধাচার, শিষ্টাচার নিয়ে। আশা করছি আপনি এই শুদ্ধাচার, শিষ্টাচারগুলো যদি পালন করেন তাহলে কোনো না কোনোভাবে উপকৃত হবেন। তাহলে শুরু করা যাক। স্ত্রী হিসেবে স্বামীকে পরিবারের প্রধান এবং স্বামী হিসেবে স্ত্রীকে পরিবারের প্রাণ ও মূল চালিকা শক্তি মনে করুন। স্বামী বা স্ত্রীর সাথে কখনো বিরক্তি নিয়ে বা নিস্পৃহ ভঙ্গিতে কথা বলবেন না। স্বামী বা স্ত্রীকে আদেশের ভঙ্গিতে কিছু করতে বলবেন না। একে অপরকে আক্রমণ করে কথা বলবেন না। অন্যদের সামনে স্বামী অথবা স্ত্রীকে কেউ কাউকে হেয় করবেন না। কখনো অন্যের স্বামী বা স্ত্রীর সাথে নিজের স্বামী বা স্ত্রীর তুলনা করবেন না। স্বামী বা স্ত্রীকে শারীরিক মানসিক নির্যাতন করবেন না, এটি অত্যন্ত গর্হিত কাজ। স্বামী বা স্ত্রীর ব্যাপারে অহেতুক খুঁতখুঁতে হবেন না। কঠোর ভাষায় তার ভুল ধরিয়ে দেবেন না। ভুলগুলোকে সময় সুযোগ মতো সুন্দরভাবে বুঝিয়ে দেবেন। মনে মনে স্বামী বা স্ত্রীর সাথে তর্ক করবেন না। অশ্রদ্ধা পোষণ করবেন না। মানুষ যা চিন্তা করে না চাইলেও তার প্রকাশ ঘটে যায় কথা ও আচরণে। গৃহস্থালী কাজে স্ত্রীকে সহযোগিতা করুন। এটি শুধু কাজ নয়, এটি স্ত্রীর প্রতি আপনার ভালোবাসারও বহিঃপ্রকাশ। স্বামী এবং স্ত্রী পরস্পরের কাছ থেকে প্রতিদান আশা করবেন না। দায়িত্ব পালন করে যান। প্রতিদান স্রষ্টা দেবেন। নববধূ এবং আপনার পরিবারের পক্ষ থেকে পারস্পরিক কোনো অনুযোগে নিষ্ক্রিয় থাকবেন না, এড়িয়ে যাবেন না। স্বামী হিসেবে স্ত্রী ও আপনার পরিবারের মধ্যে সেতু বন্ধন তৈরির চেষ্টা করুন। দুই পরিবারের রুচি, অভ্যাস, চিন্তাভাবনা ও আচরণ সহ বিভিন্ন বিষয়ে পার্থক্য থাকতেই পারে। এগুলোর ব্যাপারে উদার ও নমনীয় হন। নিজেদের বোঝাপড়াটা ঠিক করুন, তাহলেই দ্বন্দ্ব সংঘাত কমতে থাকবে। কিছু ব্যক্তিগত অভ্যাস রয়েছে যা অন্যজনের পছন্দ নাও হতে পারে। অভ্যাসগুলো ক্ষতিকর হলে তা পাল্টানোর জন্য উদ্যোগ গ্রহণ করুন। আর ক্ষতিকর না হলেও কেন সেগুলো আপনার পছন্দ নয় তা শান্তভাবে বুঝিয়ে বলুন। কখনোই পরস্পরের পরিবারকে দোষারোপ করবেন না। স্বামী স্ত্রী উভয়ের পরিবারের অভিভাবক ও সদস্যদের মধ্যে সুন্দর ও আন্তরিক সম্পর্ক দাম্পত্য জীবনকে অনেক ভুল ও সমস্যা থেকে বাঁচাতে পারে। তাই ছেলে পক্ষের অবস্থান উঁচুতে আর মেয়ে পক্ষের অবস্থান নিচুতে এমনটা না ভেবে পরস্পরকে সম অবস্থানে রাখুন। এতে করে সম্পর্ক সুন্দর থাকবে। স্বামী অথবা স্ত্রীর অসুস্থতায় যথাসম্ভব সেবা করুন। দ্রুত ডাক্তারের সাথে যোগাযোগ করুন। কি খেতে ইচ্ছে করছে বা কি প্রয়োজন তা জেনে নিয়ে দ্রুত ব্যবস্থা গ্রহণ করুন। তার অসুস্থতাজনিত অসহিষ্ণু মেজাজের বিপরীতে আপনি শান্ত ও সহনশীল আচরণ করুন। অনৈতিক বা অকল্যাণকর না হলে স্বামী বা স্ত্রীর পারিবারিক প্রথার প্রতি শ্রদ্ধাশীল হন এবং তাতে নিজে অংশগ্রহণ করুন। স্বামী স্ত্রী দুজনের কেউই আমার বাবা বিষয়টিকে এইভাবে দেখতেন, আমার মা এইভাবে করতেন, এই ধরনের তুলনা না করে নিজেদের মতো করে ভাবতে শিখুন। বিবাহ পূর্ব প্রত্যাশা এবং বিবাহ পরবর্তী বাস্তবতার মধ্যে ব্যবধান যত বেশি হবে দাম্পত্য সুখ তত কমতে থাকবে। তাই প্রত্যাশাকে যুক্তিসঙ্গত রাখুন। বাস্তবতা ও সহনশীল থাকবে। বিবাহিত জীবনের সুখ, শান্তি ও মমতা ধরে রাখুন পারস্পরিক সম্মান, বিশ্বস্ততা ও সহযোগিতা দিয়ে। শত ব্যস্ততার মাঝেও নিজেরা একান্তে কথা বলার সময় বের করে নিন। আপনাকে ভুল বুঝতে পারে এমন কোনো কথা ও তথ্য স্বামী অথবা স্ত্রীকে জানানোর আগে আবারও ভাবুন। বস্তুগত চাওয়া পাওয়াকে সবসময় যুক্তিসঙ্গত সীমার মধ্যে রাখুন। মানসিক চাপ সৃষ্টি করে স্বামীকে অথবা স্ত্রীকে দুর্নীতি করতে বাধ্য করবেন না। স্বামী স্ত্রীর ভুল বোঝাবুঝিতে তৃতীয় পক্ষের কাউকে জড়াবেন না। সুযোগ বুঝে সরাসরি কথা বলুন। নিজেরা আলোচনা করে সমস্যার সমাধান করুন।
তৃতীয় ব্যক্তি হিসাবে স্বামী স্ত্রীর একান্ত বিষয়গুলোতে যেচে পড়ে সিদ্ধান্ত দিতে যাবেন না, কৌতূহলী হবেন না। তারা সহযোগিতা চাইলে পরিস্থিতি বুঝে সহযোগিতা করুন। বাইরে খেতে হলে প্রথম সুযোগেই স্বামী অথবা স্ত্রীকে জানিয়ে রাখুন, এতে তার মানসিক প্রস্তুতিটা সুন্দর হবে। অফিসের নির্দিষ্ট সময়ের পরেও ব্যস্ততা থাকলে বাসায় প্রথম সুযোগেই জানিয়ে রাখুন, এতে দুশ্চিন্তা ও ভুল বুঝাবুঝি কমবে। সামর্থ্যের বাইরে খরচ করা থেকে একে অন্যকে প্রথম থেকেই বিরত রাখুন। কর্মজীবী স্বামী বা স্ত্রী একে অপরের কাজের প্রতি শ্রদ্ধাশীল থাকুন। পরিবারকে দেয়া সময় সহমর্মিতায় ভরিয়ে রাখুন। পরস্পরের প্রিয় ও ভালো লাগার বিষয় সম্পর্কে জানতে সচেষ্ট হন। স্বামী বা স্ত্রীর চেয়ে নিজের যে ডিগ্রি, সামাজিক মর্যাদা, বিত্ত বৈভবে শ্রেষ্ঠ মনে করবেন না। বিবাহিত জীবনে আপনারা অংশীদার। আপনার সাফল্যে স্বামী অথবা স্ত্রীর যে কোনো ভূমিকা অকপটে স্বীকার করুন। স্ত্রী যদি বোঝেন স্বামী আজ বেশি পরিশ্রম করে এসেছেন কিংবা বাসায় মেহমান আসায় স্ত্রীকে অতিরিক্ত কাজ করতে হয়েছে, তাহলে তার প্রতি সহানুভূতিশীল ও সহমর্মী হন। স্বামী বা স্ত্রীকে প্রতিদিন অন্তত একবার বলুন, আমি তোমাকে ভালোবাসি। যথাসম্ভব একসাথে খাওয়া ও একসাথে মেডিটেশনের চর্চা করুন। মাঝে মধ্যে পরস্পরকে প্রয়োজনীয় ও প্রিয় কিছু উপহার দিতে পারেন। মা ও শাশুড়ি, বাবা ও শ্বশুরকে সমদৃষ্টিতে দেখতে চেষ্টা করুন। দেবর, ননদ বা শ্যালক শ্যালিকাকে আপন ভাই বোনের মতো মনে করুন। বিয়ের 6 মাসের মধ্যে সন্তান নেয়ার বিষয়ে স্বামী স্ত্রী দুজনে মিলে পরামর্শ করুন। গর্ভে সন্তান এলে তাকে কাঙ্ক্ষিত ও প্রত্যাশিত মনে করুন। পৃথিবীতে তার আগমনকে হাসি মুখে বরণ করে নিন। গর্ভধারণকালে মায়ের কাছ থেকে তথ্য চলে যায় সন্তানের ডিএনএতে। সুস্থ ও আলোকিত সন্তানের জন্য এই সময় উৎফুল্ল থাকুন, সৎ চিন্তা করুন। সন্তানের শোকর গোজার মা বাবা হন। এরাই আপনার পরিবারকে প্রাণ চাঞ্চল্যে ভরিয়ে তুলবে। বিয়ের কিছুদিন পরে যদি জানতে পারেন যে স্বামী বা স্ত্রী মানসিক রোগী বা এমন কোনো রোগে আক্রান্ত, মাদকাসক্ত সমস্যায় জর্জরিত যা আপনি মেনে নিতে পারবেন না, তাহলে দ্রুত আপনার পরিবারের সাথে পরামর্শ করুন। আসলে মাদকাসক্ত সমস্যাগ্রস্ত, জটিল রোগগ্রস্ত বা মানসিক রোগীর প্রতি মমতা প্রদর্শন আর তার সাথে সংসার করা এক কথা নয়। ভালো ও কল্যাণকর উদ্যোগ এবং সেবামূলক কাজে দুজন যত বেশি একাত্ম হবেন, পারিবারিক সুখ তত বাড়তে থাকবে। তো বন্ধু, আজকের শুদ্ধাচার এ পর্যন্তই। আশা করছি এগুলোর চর্চা যদি আপনি করেন, আপনার জীবন কোনো না কোনোভাবে উন্নতির দিকে ধাবিত হবে। ভালো শুনবেন, ভালো থাকবেন। ধন্যবাদ।